এক রাতে পুরো পরিবার চুপ করে গিয়েছিল। কিছু রাত শব্দ করে ভাঙে, আর কিছু রাত মানুষের ভেতরটাকে চুপ করিয়ে দেয়। এই গল্পটা তেমন এক রাতে, যে রাতে তোমাদের বাড়িতে কেউ কাঁদেনি, কেউ চিৎকার করেনি, কেউ প্রশ্নও করেনি, শুধু পুরো পরিবার একসাথে চুপ করে গিয়েছিল। আজ সেই কথাই বলবো। আমরা ছিলাম 5 জন: বাবা, মা, দিদা, আমি আর আমার ছোট ভাই। আমাদের বাড়িটা গ্রামে, 2 তলা না, আধুনিক না, পুরনো লম্বা বারান্দা, আর মাঝখানে একটা বড় উঠোন। রাত হলে বাড়িটা খুব নীরব হয়ে যেত, কিন্তু ভয়ঙ্কর কখনো ছিল না। সেদিন সব স্বাভাবিক ছিল। রাতে আমরা একসাথে খেয়েছিলাম, দিদা গল্প বলছিল, ভাই হাসছিল। কেউ জানতো না এই রাতটা আলাদা। প্রথম অস্বস্তি কোথায় ধরা পড়ে জানো? রাত তখন প্রায় 10:30। হঠাৎ লক্ষ্য করলাম বাড়ির ভেতর থেকে কোনো শব্দ আসছে না। না টিভি, না পাখা, না বাইরের কুকুরেরও। মনে হচ্ছিল কেউ যেন সব শব্দ টেনে নিয়ে গেছে। মা থেমে গেল। ফ্লাইট। মা রান্নাঘর থেকে হাঁটতে হাঁটতে হঠাৎ থেমে গেল। হাতে গ্লাস ছিল, কিন্তু মুখের সামনে এনে আর খেলো না। চোখটা এমন ভাবে সামনে স্থির হয়ে গেল, যেন কিছু দেখছে, কিন্তু কিছুই নেই। দিদা কথা বলতে গিয়েও হঠাৎ থেমে গেল। বাবা খবরের কাগজ নামালেন, আর কোনো পাতাও উল্টালেন না। আমার ভাই আমার দিকে তাকিয়েছিল, চোখ নামিয়ে। কেউ কাউকে কিছুই বলছে না, কিন্তু কেউ নড়ছেও না। আমি চেষ্টা করলাম, আমি বললাম, মা। কোনো উত্তর নেই। আমি বাবার কাছে গেলাম, কাঁধে হাত রাখলাম। তিনি তাকালেন, কিন্তু চোখে কোনো মানুষ ছিল না। ঘরের ভেতরের অনুভূতি
বাড়ির বাতাস ঠান্ডা হয়ে গেল। মনে হচ্ছিল ঘরের ভেতর কেউ আছে, কিন্তু চোখে পড়ছে না। কানের পাশে খুব হালকা করে কিছু একটা নিঃশ্বাস নেওয়ার শব্দ পেলাম। আয়নার সামনে আমি দিদার ঘরের আয়নায় দিকে তাকালাম। আমরা 5 জন, আয়নায় ছিলাম 6 জন। শেষের ছায়াটা আমাদের মতো দাঁড়িয়ে ছিল, কিন্তু ও নড়ছিল না। হঠাৎ ঘরের দরজাটা নিজে থেকেই ধপ করে বন্ধ হয়ে গেল। একটা জোরে শব্দ, আর ঠিক তখনই ভাই চিৎকার করে কেঁদে উঠল, মা গ্লাসটা ফেলে দিল। দিদা কাঁদতে লাগলো। বাবা শুধু বলল, কি হচ্ছিল এতক্ষণ? কারো কোনো উত্তর ছিল না। সবাই জানতো আমরা সবাই কিছু একটা দেখেছি, কিন্তু কেউ বলতে পারছি না। তারপর দিদা বলল, রাত গভীর হলে দিদা খুব আস্তে বলল, ও আজ এসেছিল। আমি জিজ্ঞেস করলাম, কে? দিদা বলল, যে এই বাড়িতে আগে থাকতো, যার নাম এখন আর কেউ নেয় না। সেই রাতের পর আমাদের পরিবারে কেউ আর একসাথে বসে বেশি সময় থাকে না, কারণ আমরা জানি এক রাতে পুরো পরিবার চুপ করে যাওয়া স্বাভাবিক না। কিছু চুপ করিয়ে দিয়েছিল।